স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে তারা। এর জেরে আজ সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামাত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। এই যে দেখেছেন তো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী এই সহিংসতাগুলো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দেখেন বিএনপি জামাতের কর্মীদের উপর আক্রমণ করছে, আবার জামাত প্রতিরোধ করে জামাত বিএনপির কর্মীদের উপর আক্রমণ করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে। ভাই, আদতে দেখেন নির্বাচন শেষ হয়ে গিয়েছে, সিদ্ধান্ত অলরেডি বাস্তবিত হচ্ছে, যা হবার তা তো হয়ে গিয়েছে। আপনারা জিতে গিয়েছেন, আরেক দল পরাজিত হয়েছে। জিতেছেন তো এখন সহিংসতা করে লাভটা কি হবে? দিন শেষে দেখেন এই যে বিএনপির নেতাকর্মীরা, জামাতের বড় বড় নেতারা, নীতি নির্ধারকরা, তারা কিন্তু এক টেবিলে বসেই চা খাবে। তারেক রহমান, জামাতের আমির, তারা দেখবেন একসাথে বসে মিটিং করবে, বিরিয়ানি খাবে, চা খাবে। তাহলে মাঝখান থেকে আপনারা কেন সহিংসতা করছেন? আপনাদের মাথায় কি কিছু নাই? দিন শেষে যাকে আক্রমণ করছেন সে তো আপনার প্রতিবেশী। আপনার বিপদে সেই তো সবচেয়ে এগিয়ে আসবে সবার আগে। সেটা ভাই বুঝুন, এই সহিংসতা বন্ধ করুন, এতে কোনো লাভ নাই। দিন শেষে আপনারই ক্ষতি। আপনি বাড়িতে থাকতে পারবেন না, সেও বাড়িতে থাকতে পারছে না শান্তিতে। কি দরকার? কিন্তু আপনাদের মাথা বিক্রি করে যারা এই পদগুলো অর্জন করে ফেলেছে, নির্বাচনে জয়ী হয়েছে, তারা কিন্তু দেখবেন তাদের মধ্যে কিন্তু সৌহার্দ্য ঠিকই বজায় আছে। ভাই বুঝুন।